নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা কালো জামের খুব সুন্দর সন্দেশের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালো জাম যেটা শরীরের জন্য খুব উপকারী, আজকে সেই কালো জাম দিয়েই একটা খুব সুন্দর সন্দেশ তৈরি করে দেখাবো। মুখে দিলেই একদম তৃপ্তিতে ভরে যাবেন এমন একটা সন্দেশ। তার জন্য সবার প্রথম আমি একটুখানি দুধকে এরকমভাবে একটুখানি জাল দিয়ে নিচ্ছি, মানে এটাকে প্রথমে একটুখানি ফুটিয়ে নিয়ে দুবার তিনবার মতো এর ফেনাটা যখন ওতলাতে শুরু করবে, মানে এটা কিন্তু দুধটা আমার এই পর্যায়ে গরম হওয়ার দরকার আছে। তো দুধটা যখন এরকমভাবে দেখুন একদম খুব সুন্দর মানে একদম বয়েল হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটুখানি আপনারা ভিনিগার অ্যাড করতে পারেন, আপনারা লেবু অ্যাড করতে পারেন। আমি এখানে ভিনিগারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটার ছানা মানে একদম ছানা রূপে নিয়ে চলে আসবো। দেখুন এটা একদম রেডি হয়ে গেল। যখনই আপনারা ভিনিগারটা অ্যাড করবেন, গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে অ্যাড করবেন, তারপরে দরকার হলে গ্যাসটাকে অন করে দিতে পারেন। তাতে করে কি হয়, ছানাটা খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এবার আমি ছানাটাকে একদম ছেঁকে নিচ্ছি। তার সাথে সাথে আমি এখানে যে জামটা নিয়ে নিয়েছিলাম, জামটাকে একটুখানি বয়েল করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো যতক্ষণে জলটা গরম হচ্ছে, আমি এদিক দিয়ে ছানাটাকে এরকমভাবে একটুখানি ছেঁকে নেব। নর্মালি সাদা কাপড়ের মধ্যে আমি এটাকে একদম জলটা ঝরা পর্যন্ত আমি এরকমভাবে রেখে দেব। একটুখানি জাস্ট এরকমভাবে কাপড়টাকে বন্ধ করে দিয়ে এবারে এটাকে একটুখানি হাত দিয়ে এরকমভাবে নিংড়ে নেব, যাতে এর ভেতরে যতটা পরিমাণে জল আছে খুব তাড়াতাড়ি একদম বেরিয়ে যেতে পারে। অপরদিকে দেখুন আমি যে পাত্রে জলটা গরম বসিয়েছিলাম, এটা যখন একদম ফুটে উঠেছে, আমি কালো জামটা এর মধ্যে অ্যাড করলাম। কিছুক্ষণ বাদে কালো জামটা দেখবেন এইরকমভাবে একদম সেদ্ধ হয়ে গেছে, মানে এটা একদম রেডি হয়ে গেল। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে কালো জামটাকে এরকমভাবে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবার এর যে শাঁসটা রয়েছে, শুধুমাত্র শাঁসটাই আমি এখানে নেব, বীজটাকে পুরোপুরি বাদ দিয়ে দেব। এটা অপূর্ব সুন্দর খেতে, যতবার খাবেন এটা এতটাই ভালো লাগে। আসলে জামের মধ্যে তো কষ ব্যাপারটা থাকে, কিন্তু এইভাবে যদি তৈরি করা যায় একদম অমৃতর সমান লাগবে। আমি যখন পেস্ট করছিলাম তখন আমি এখানে মোটামুটি 1/4 কাপ মতো মিল্ক পাউডার অ্যাড করলাম। এবারে যে ছানাটা আমার তৈরি হয়ে গেল, এটা 1 প্যাকেট দুধের ছানা। তো এরকমভাবে ছানাটাকে হাত দিয়ে জাস্ট এটাকে একটুখানি আমি এরকমভাবে মিশিয়ে নেব, মানে হাত দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করতে করতে কালো জামটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন এর কালারটা এত সুন্দর এসছে, আর এটা যখন আপনারা কাউকে দেবেন তারা এটা দেখার পরই মুগ্ধ হয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু এবং এতটাই সুন্দর হয়েছে। এইরকমভাবে ছানার সাথে কালো জামের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই পেস্টটার মধ্যে কিন্তু মিল্ক পাউডারও আছে, তার মানে ওর মধ্যেও খানিকটা পরিমাণে মিষ্টি রয়েছে। হাতের তালুর একদম কিনারে বুড়ো আঙুলের নিচের অংশটা দিয়ে এইরকমভাবে কিন্তু এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে। আসলে এই চাপটা দিয়ে যদি মেশান তাহলে কিন্তু এর মিশ্রণটা খুব সুন্দর তৈরি হয়। তো আমি এরকমভাবে বুড়ো আঙুলের নিচের অংশটা দিয়ে জাস্ট এটাকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। যে কোনো ধরনের মিষ্টির ক্ষেত্রে এই প্রসেসে যদি আমরা করতে পারি, বিশেষ করে সন্দেশ তৈরির ক্ষেত্রে, তাহলে সন্দেশটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে দেখুন এটা একদম রেডি হয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু আমি মিশ্রণটা তৈরি করলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 1 চা চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এই যে একদম গরম ঘিয়ের মধ্যে আমি এখানে চিনি অ্যাড করব। মানে ঘিটা যখন গরম হবে একদম, তখন আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। তো এখানে আমি 2 চা চামচ মতো, একদম ভর্তি ভর্তি 2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার মিষ্টির ব্যাপারটা বলে নিচ্ছি। যারা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা বেশি মিষ্টি দেবেন, যারা কম মিষ্টি খেতে ভালোবাসেন তারা কম মিষ্টি দেবেন। তবে এটা গুড় দিয়ে নয়, এটা চিনি দিয়েই তৈরি করতে হবে, তবে এই স্বাদটা পাবেন। তো এরকমভাবে মানে চিনির সঙ্গে আমি এই মিশ্রণটাকে একদম ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। একটুখানি
এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন মতো এলাচের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। আবারও ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে দেখুন এটা একদম কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দেখুন একদম গাটা লেগে যাচ্ছে। এটা আস্তে আস্তে কিন্তু একদম সন্দেশের মতো একদম কাঁচটা তৈরি হচ্ছে। এই সময় যখন আপনারা জাম পাচ্ছেন তাহলে জামের এই রেসিপিটা কিন্তু অনায়াসে বাড়িতে তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ এবং খাওয়া উচিত। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা বাইরের মিষ্টিটা না খেয়ে যদি বাড়িতে তৈরি এরকম মিষ্টিগুলো খান যার মধ্যে ফ্রুট থাকে তাহলে কিন্তু শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। বাইরের নানা ধরনের সন্দেশে চালের গুঁড়ো বা অন্যান্য জিনিস ময়দা এগুলো ব্যবহার করে থাকে, কিন্তু ঘরে যখন আমরা এই জিনিসগুলো তৈরি করব এগুলো স্বাস্থ্যকর তো বটে এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কিন্তু আমি এটা তৈরি করেছি। তো এরকমভাবে ভালো করে হাত দিয়ে এটাকে একদম মিশিয়ে নিলাম। তবে এই ক্ষেত্রে খুব বেশি কিন্তু এটা পেস্ট করব না, আলতো আলতোভাবে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে জাস্ট এটাকে এরকমভাবে গোল গোল করে তৈরি করে নেব এবং জাস্ট এরকম বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এই রকম জিনিসটা তৈরি হবে। জাস্ট এই রকম তৈরি হলেই কিন্তু যথেষ্ট। এবারে আকারের কথা বলছি। আপনারা বিভিন্ন ধরনের আকার দিতে পারেন। তো আমি নর্মালি সন্দেশটা তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যদি মনে হয় সন্দেশের নানা ধরনের স্ট্রাকচার নর্মালি কিনতে পাওয়া যায়, আপনারা তার মধ্যে দিয়েও কিন্তু এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে গোল গোল করে নর্মাল যে সন্দেশ তৈরি হয় সেইভাবে সন্দেশগুলো তৈরি করে নিলাম। অনেকগুলো সন্দেশ হয়েছে, খেতেও চমৎকার হয়েছে এবং মুখে লেগে থাকার মতো সন্দেশগুলো অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং সবাই মিলে খান। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। এটা এতটাই সুস্বাদু, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আর বেশি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।